ঢাকা শহরের মতো দেশের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা এখন রাস্তার বিস্ফোরা। এলাকার ভেতরের রাস্তায় এসব রিকশা চলাচলের কথা থাকলেও এগুলো সবসময় মহাসড়কে উঠে আসে। বিশেষজ্ঞদের মতে এসব নিয়ন্ত্রণ করা যায় না রাজনৈতিক কারণেই, কারণ দিন শেষে এ থেকে বড় অঙ্কের চাঁদাবাজি হয়ে থাকে, যার ভাগ রাস্তার পাতি নেতা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত পেয়ে থাকে। দেশের অনেক সড়কে নিয়ন্ত্রণহীনভাবে চলে থাকে ধীরগতির ব্যাটারি চালিত অটোরিকশা। অন্যদিকে দূরপাল্লার পরিবহনগুলো দ্রুত গতির হয়ে থাকে, এতে বাড়ছে দুর্ঘটনা। সরু রাস্তা ও ধীরগতির অবৈধ যানবাহনের কারণে সৃষ্টি হচ্ছে দুর্ভোগ। ঢাকা সিটি কর্পোরেশন অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে একাধিক অভিযান পরিচালনা করলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই সকল অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। ফলে ঢাকা শহরের জনদুর্ভোগের প্রধান কারণ যানজট কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ডিএনসিসি প্রশাসক বলেন, ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারি চালিত অটোরিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে। সেটা চালাতে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এনআইডি দিয়ে সেগুলোর জন্য চালকদের লাইসেন্সও নিতে হবে বলে জানান তিনি। ইতিমধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা জানানো হলেও তা কার্যকর হতে কবে নাগাদ অপেক্ষা করতে হবে জনগণের সেটা দেখার বিষয়। ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের প্রধান প্রতিবন্ধকতায় ব্যাটারি চালিত এ সকল অবৈধ অটোরিকশা এবং সারা বাংলাদেশে বিভিন্ন সড়ক দুর্ঘটনার প্রধান কেন্দ্রবিন্দু এবং মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এ সকল যানবাহন। অচিরেই এই অবৈধ যানবাহনের লাগাম টানতে না পারলে বাংলাদেশের সড়কগুলো নিরাপদ হয়ে পড়বে। ইউএস বেঙ্গল বাংলাদেশ ব্যুরো।